মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু। আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরের লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী, নারীরা এ জগতের সবার জগদ্ধাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকে নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা নতুন ফ্ল্যাটে চলে এসেছি, আর এখন ফ্ল্যাটে আসা 2-3 দিন পরের ভিডিও এটা। কেননা 2-3 দিন কোনোভাবে ভিডিও আমি করতে পারিনি, এতটাই ব্যস্ত ছিলাম। এখন মোটামুটি অনেকটা বাগে এনে নিয়েছি গোছানোটা 2-1 দিনের মধ্যেই। তারপরে ভাবলাম যে চলো তোমাদের এবার ভিডিওগুলো দেওয়া যাক, আর মানে ভিডিওটা আর কি দেওয়া যাক। ভিডিওটা অনেক দিন ধরে হয়ে পড়েছিল, এডিট করব সেটুকু সময় পাচ্ছিলাম না। তা যাই হোক, ভাবলাম দিয়ে এবার ভিডিওটা আমি, কেননা এরপর না হলে আর ভিডিও করতে পারছি না, পুরো আর কি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। তা আর এখন ওই কুচে কাচাগুলো সব চলে এসছে, যেটা তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম তোমাদের দেখাবো আজকে তাদেরকে। তা দেখো, সকালবেলা উঠে ঘুম থেকে আগে বাসি বিছানা মাদুরগুলো ঘরদোর সব পরিষ্কার করে নিলাম। আর এটা যেহেতু রাস্তার ধারে ফ্ল্যাটটা না, প্রচণ্ড ধুলো হয় প্রচণ্ডভাবে, তাই জন্য রোজই প্রায় আমাকে সব জিনিস মোছামুছি করে নিতে হয়। ও ঘরদোর মুছে পরিষ্কার করে সোফাটাকেও পরিষ্কার করে নিলাম। আর এখন তো আমার এক্সট্রা কাজ বেড়েইছে, ওই কুচে কাচাগুলোর জন্য অনেকটা বেড়ে গেছে কাজ, তা সেগুলোও করতে হবে। তাই জন্য ভাবলাম সবার আগে চলো ঘরদোরগুলোই আগে পরিষ্কার করে নিই। আর এছাড়া তো 2 দিন ছাড়া, মানে 2 দিন ছাড়া বলবো না, প্রায় রোজই কোনো না কোনো মিস্ত্রি লাগছে। আজ ইলেকট্রিক, তো কাল কলের, তো পরশু অন্য কোনো মিস্ত্রি, মানে কিছু না কিছু লেগেই আছে। এই জন্য ঘরও যত পরিষ্কারই করি সকালে করলে আবার পরক্ষণেই নোংরা হয়ে যায়। তা এইসব তো লেগেই থাকে, জানো তোমরা যারা যারা শিফটিং করো তোমাদের একটা আইডিয়া নিশ্চয়ই আছে। দেখো, আর ভিডিও করব কি মাথাতেই থাকে না। এই যে এখানে দেখো, আমি কিন্তু ভিডিওটা করছিলাম, তারপরে অফ করেছিলাম, তারপরে আবার অন করব ভুলে গেছি। এখানে কিন্তু আমার ঘরটা কিন্তু আমি কার্পেট তুলে ঘর ঝাঁট দিয়ে মুছে তারপর আবার কার্পেটটা পেতে দিয়েছিলাম, কিন্তু তারপরে মানে সেই সময়টা ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তারপর ভাবলাম যে চলো এইটুকু মোছা বাকি আছে, এইটুকুই আমি তোমাদের ভিডিও করে দিই। হ্যাঁ, অবশ্যই কিন্তু আমি কার্পেট তুলে ঝাঁট দিয়ে মুছে আবার কার্পেটটা পেতেছি। ঘরটা পরিষ্কার করে চলে এলাম ব্যালকনি বলবো না, ডাইনিং রুমে। তা ডাইনিং রুমটাও মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এইখানে আমাদের ঢোকার মুখে একটা সরু গলি মতো আছে, বেশ অনেকটাই বড় লম্বা এটা, এখানটাও মুছে পরিষ্কার টরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে ওই তোমার আমাদের যে আর কি কুচো কাচা যে গুলো এসেছে, এবার তারা তো সব বোতলে খায়, এবারে ওই জন্য বোতলগুলো রাত্রিরে ওরা খেয়ে রেখে দিয়েছিল। এবার ভাবলাম সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে আর গরম জলে ভিজিয়ে রেখে দিই। আর গরম জল মানে এমনি না, টকবক করে ফুটিয়ে গরম জলে সব ভিজিয়ে রেখে দেবো, কেননা আবার ওরা বিকেলে খাবে। সেই জন্য এগুলোকেও পরিষ্কার করলাম। না, আমার প্রচণ্ডভাবে নানা দিক দিয়ে কাজ বেড়েছে, এইগুলো তো সবই আমার এক্সট্রা কাজ। এমনি তো নিজের ঘরের কাজ থাকে, সেটা তো কোনো শেষ থাকে না, এগুলো হচ্ছে এক্সট্রা কাজ, বুঝতেই পারছো। এমনি নিজের তো দুটো আছেই বড় বড়, তার উপরে আবার খানা, মানে মাথাটা আমার সত্যিই খারাপ হয়ে যাবে, এমনই অবস্থা। যাই হোক, এগুলো ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, এরা আবার এগুলোতে বিকেলে খাবে। আবার এদিকের কাজগুলো সেরে ওদের আবার খাওয়ানোর টাইম হয়ে যাবে।
আর তারপরে দেখো চলে এলাম স্নান করে ঠাকুর ঘরে। ভাবলাম সবার আগে ঠাকুরটা করে নিই, যদি দেখবে অন্তত ঠাকুরটা যদি করা হয়ে যায় না, সংসারের মনে হয় অর্ধেক কাজই হয়ে গেছে। আর যত কাজই করি যদি ঠাকুর ঘর পড়ে থাকে মনে হয় যেন আমি কোনো কাজই সংসারে করে উঠতে এখনও অবধি পারিনি। তাই জন্য ওদিকে সব বাসি কাজ সেরে ওদের মানে কুচে কাচাগুলোরও কাজ কিছুটা এগিয়ে রাখলাম, যেমন ওদের খাবার ভিজিয়ে রেখেছি সেটা আর দেখাইনি। তারপরে ওদের বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে সবাইকে টিফিন দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে মানে ঠাকুরের কাজগুলো করতে। এবার আমি সব গোপাল সোনাদের ঘুম থেকে তুলে ওদের স্নান টান করিয়ে পুজো দেবো। আর নতুন এই ফ্ল্যাটে আসার পর থেকে একদিনও আমি মানে 2-4 দিন হয়ে গেল তো একদিনও ঠাকুরকে ঠিকমতো মানে কোনো কিছু করে দিতে পারিনি। তা ভাবলাম চলো আজকে একটু ওদের লাচ্ছা করে দেবো। তা ওদের ঘুম থেকে তুলে বসিয়ে দিয়ে তারপরে ঠাকুরকে লাচ্ছা করে দেবো, দিয়ে পুজো টুজো দিয়ে তারপর যাব কুচে কাচাগুলোকে খাওয়াতে। তারপরে রান্না মানে কি বলবো, দম ফেলবার মতো সময় থাকে না, তোমরা বুঝতেই পারছো। আর তোমরাই বা কী করে বুঝবে, 20 মিনিট 21 মিনিটের ভিডিওতে কি আর 24 ঘন্টার হিসেব দেওয়া যায়? কখনো যায় না। তাও যতটুকু পারি আমরা দেখানোর চেষ্টা করি, যারা এই ভিডিও করি বা ব্লগ করি আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। এবার আমাদের মধ্যে দেখো সুখ আছে, দুঃখ আছে, আনন্দ আছে, ঝগড়া আছে, সব আছে, কিন্তু সবটা ক্যামেরার সামনে আনা যায় না, কখনো আমরা আনতে পারি না। আমরা কিছু কিছু ভালো জিনিস ভালো মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে ওগুলো দেখে অন্তত তোমাদের একটু ভালো লাগে। জীবনে তো দুঃখ সবার আছে, তাই না? তার মধ্যে যদি আমরা জীবনের দুঃখটাকে কষ্টটাকে যদি আবার ভিডিও করে দেখাই তাহলে আর মানে তোমরা কি পাবে আমাদের থেকে? তোমাদের নিজেদের জীবনে কম কষ্ট নেই, কম দুঃখ নেই, আবার আমাদের দুঃখ কষ্ট। তা যাই হোক, এবারে দেখো ঠাকুরকে ঘুম থেকে তুলে নিয়ে এখন এই যে বললাম না লাচ্ছাটা করব। তা প্রথমে লাচ্ছাটাকে আমি একটু তেলে ভেজে নিলাম, সরি তেল না, ঘিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখন দুধ দিয়ে দেবো। এবার দুধটা ভালো করে ফোটাবো। আর যদি মানে ওই দুধের মধ্যে যদি একটু আপেল দুধও গুলে দেওয়া যেত না আরও ভালো লাগতো, কিন্তু আমল দুধ যেহেতু ঘরে নেই তাই শুধু দুধ দিয়েই করব। আর দুধের মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ। এই দুধটাকে ভালো করে ফুটিয়ে প্রায় অনেকটা শুকনো করে ফেলবো, যাতে মানে এমন শুকনো করবো যাতে লাচ্ছা পরোটাগুলো ভিজে থাকে, কিন্তু ঝোল মানে রসা থাকে, কিন্তু একদম পাতলা যেন না হয়ে যায়, যেরকম সিমুই টুমুই হয় ওই রকম না। এটা একদম লাচ্ছা মানে তো জানো একদম মাখা হবে। তা সেই অনুযায়ী আমি দুধটাকে ফুটিয়ে একটু ঠান্ডা হলে ওই লাচ্ছাটা এর মধ্যে ঢেলে দেবো। এইভাবেই আমি আর হ্যাঁ, দুধটা যখন ফুটবে তখন চিনিটাও দিয়ে দেবো, দিয়ে চিনি দিয়েও ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে, যাতে আমরা আঙুলটা অন্তত ডুবিয়ে রাখতে পারি, এরম ঠান্ডা হলে তারপরে লাচ্ছাগুলো ঢেলে দেবো। এইভাবেই আমি লাচ্ছা করে থাকি। আর তোমরা কীরমভাবে করে থাকো, কেমনভাবে আর কি করে থাকো লাচ্ছা, সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তা দেখো লাচ্ছা তো হয়ে মানে বসিয়ে দিয়েছে, এই দেখো দুধও ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এইটাকে বন্ধ করে দেবো, তারপরে ঠান্ডা হলে তোমাদের বললাম ঢেলে দেবো। দিয়ে এবারে পুজোটা দিয়ে নেবো, নিয়ে তারপরে আর পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কেননা একই জিনিস কতবার শেয়ার করব। রোজ তো এক জিনিস ভালো লাগে না, একটু মানে আর কি ভালো লাগে না রোজ একই জিনিস, একটু ঘুরিয়ে ফিরিয়ে আজকেগুলো তো কালকে পুজো, এইভাবেই দেখানোর চেষ্টা করি আমার যতটা সামর্থ্য আমি পারি। দেখো আমি যে খুব ভালো ক্যামেরাম্যান বা খুব ভালো ব্লগ করতে পারি তা নয়, চেষ্টা করি হাজারো সংসারে কাজের মাঝখানে চেষ্টা করি আমার কিছু কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার, এর থেকে বেশি কিছু নয়। তা যাই হোক, তা এই চেষ্টাটা আমার অনেক দিন ধরেই করে আসছি, জানি না কবে সাকসেস পাবো। আর আমার সেরকম আলাদা কোনো কেউ ভিডিও করে দেবে বা কিছু এডিট করে দেবে সেরকম তো কেউ নেই, তোমাদের আগেও বলেছি। নিজেই যেটুকু পারি যেটুকু জানি করার চেষ্টা করি। আমার অত জ্ঞান নেই, না আছে ক্যামেরার সম্বন্ধে, না আছে ফোনের সম্বন্ধে। ওই মেয়েরা যেটুকু প্রথম দিকে শিখিয়ে দিয়েছিল সেইটুকু জ্ঞান নিয়ে আর সেইটুকু অভিজ্ঞতা নিয়েই আমি চেষ্টা করি। তা দেখো এখানে তো পুজো হয়ে গেল, এবারে আমি চলো এই যে সবাইকে খাইয়ে দেবো। এই যে কুচো কাচাগুলোকে দেখেছো,
এই যে এই হচ্ছে আমার ডিউটি। এই সকালবেলাটা যদিও আমি খাওয়াই, আর দুপুরবেলাটা খাওয়াই হচ্ছে আমার মেয়ে। মানে দুপুরবেলা খায় না, বিকেলের দিকে। আর রাত্রিবেলা মানে বিকেলের দিকে কোন দিন মেয়ে খাওয়ায়, কোন দিন আমার হাজব্যান্ড খাওয়ায়, রাতের দিকটা পুরোটাই আমার মেয়ে খায়। আর মেয়েকে আমি ডাকি না, কেননা ও যতক্ষণ পারে ঘুমোয়, কেননা যেহেতু ও নাইট শিফটে কাজ করে, তো ওই জন্য ওকে ডাকাডাকি করি না। ও যতক্ষণ ঘুমোয় তারপরে উঠে ওই করে। কিন্তু আর ওই জন্য সকালের দিকটা আমিই খাইয়ে দিই ওদেরকে। এই যে ওদের খাওয়াতে গেলে, এখন তো ছোট, ওদের খাওয়াতে গেলে মিনিমাম আমার ওদেরকে খাইয়ে এবার 1 ঘন্টা তো সময় লাগে। আর আজকের ভিডিওটা আমার যতদূর মনে হচ্ছে সোমবার নয়, কী বারের ভিডিও আমি ঠিক খেয়াল করতে পারছি না, যতদূর মনে হচ্ছে শনিবার হবে হয়তো, কেননা আজকের দিনটা ছিল ভেজ। এবারে শনিবার কি সোমবার খেয়াল করতে পারছি না, কেননা রবিবার মাঝখানে একাদশী ছিল, তাই জন্য শনি রবি সোম মঙ্গল 4 দিনে নিরামিষ খেয়েছি। এবার আজকেরটা না ঠিক কী বার আমি ঠিক আমার মনে হচ্ছে শনিবারই আজকে। তা যাই হোক, এবারে দেখো রান্না করে ফেলছি। আজকে হচ্ছে নিরামিষ, যেহেতু শনিবার কি একাদশীর আগের দিন পরের দিন এরকম একটা কিছু হবে। তা নিরামিষ ওই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে উচ্ছে কুমড়ো আলু সব একসাথে ভাজা, আর এখানে হচ্ছে সয়াবিন। এই যে তোমাদের দেখাচ্ছি কী কী রান্না। এই দেখো ভাত, উচ্ছে কুমড়ো আলু ভাজা, টকের ডাল আম দিয়ে, আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে ঘরে পাতা টক দই। রাধে রাধে বন্ধুরা, দেখলে তোমরা অনেক সকালেই আমি ব্লগ শুরু করে দিয়েছিলাম, আর কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের দেখালাম। এখন ঘড়িতে বাজে 4:15 বাজে। এই সব খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে এখন একটু রেস্ট নেবো। আর আমাদের তো কুকি তোমাদের বলা হয়নি, এই খবরটাও দেওয়া হয়নি, আমাদের কুকি 9টা বাচ্চা দিয়েছে, জানো তো। আসলে এতদিন বলিনি ইচ্ছে করেই, একটু বড় না হলে তো বলা যাবে না এইসব, ওই জন্য বলিনি। কী হলো রে? 9টা বাচ্চা দিয়েছে। অনেক, এখন ওই বাচ্চাগুলো এখন প্রায় তোমার 27-28 দিন হয়ে গেল। তা ওদের মানে খাওয়াতে, ওষুধ খাওয়াতে, ওদের ঘর পরিষ্কার করতে করতে এইটা আমার এক্সট্রা অনেকটা করে সময় যায়, তাই জন্য আরও বেলা হয়ে যায়। ওই সব দেখলে তখন তোমরা খাওয়াচ্ছিলাম। আর আমাদের কুকি তো তোমরা জানো গোল্ডেন রেক্টিভার 9টা হয়েছে, আর তোমাদের পরে সব ভালো করে একসঙ্গে দেখাবো আমি এক সময়, ঠিক আছে? আজকেই দেখাবো দেখি সন্ধ্যের দিকে। তো চলো, আর যদি তোমাদের কারুর লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের মানে কমেন্টে জানাবে, আমি সময় করে তোমাদের সঙ্গে আর কি যোগাযোগটি করে নেব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে আবার পরে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও। তা বিকেলবেলা আমার মেয়ে, যে পুচকেগুলোকে, মেয়ে নয়, আমরা সবাই মিলেই খাওয়াই, কেননা দেখতে পাচ্ছ অনেকগুলো বোতল। আমি, আমার হাজব্যান্ড, তারপরে আমার ছেলে মেয়ে সবাই মিলে একটা করে বোতল নিয়ে বসে পড়ি ওদের জন্য, কারণ একজনকে একা খাওয়াতে গেলে অনেকটা টাইম নিয়ে নেয়, তাই সবাই মিলে একটা করে বোতল নিয়ে বসে পড়ি ওদেরকে খাওয়ানোর জন্য। তা সবাইকে খাওয়ানো হয়ে গেছে, এখন ভালো করে বোতলগুলো ধুয়ে নেবো, নিয়ে আবার ভিজিয়ে রেখে দেবো, ফুটিয়ে রেখে দেবো কালকের জন্য। তা ওদিকের কাজ সেরে এবারে যে কটা বাসন ছিল, সব চা খেয়েছি, সব খেয়েছি, যে কটা বাসন ছিল সেগুলোকে মেজে পরিষ্কার করে রেখে দেবো। তারপরে আবার রাতে রান্না আছে, রাতে খাওয়া দাওয়া আছে, এইগুলো। এরপর চলো, এই তো সারাদিনের রুটিন তোমাদের কাছে যতটা পারলাম তুলে ধরলাম। সন্ধ্যের পর সেভাবে আমি ভিডিও আর করতে পারিনি, সারাদিনে যেটুকু আছে, কারণ এরপর আর ভিডিও করলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও দেখতে তোমাদেরও আর ভালো লাগবে না। তা চলো রান্নাঘর পরিষ্কার করে নিলাম, এবারে পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ও হ্যাঁ, রান্নাঘরে বাসনগুলোও ছিল, সেই মেজে গেছিলো আমাদের বৌদি, যে কাজ করে আর কি, আর যে কাজ করে সে শুধু ওই বাসন মাজে আর বিকেলে রুটি কটা করে দিয়ে যায়, কারণ আমার সারাদিনে আমাকে যত কাজ দাও আমি করে দেবো, এই রুটি করতে গেলে আমার খুব মানে কষ্ট হয়, গায়ে জ্বরও আসে, তাই জন্য এই বৌদিকে রেখেছি। আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, সব করব, কিন্তু রুটি কটা তুমি করে দিয়ে যেও। তাও রুটি করে দিয়ে গেছিলো, আর আমি বাসনগুলো মেজে মানে গুছিয়ে রেখে দিলাম জায়গায়।
তো চলো আজকের মতো মোটামুটি সব কাজ শেষ। আর রাতে আমার রান্নাও হয়ে গেছে, ওই রুটি বৌদি করে দিয়ে গেছে আর আমি পনির করেছিলাম, ব্যাস। আবার তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া সব করে আসছি কথা বলতে আর ভিডিওটাও শেষ করতে। তো বন্ধুরা, তোমরা দেখলে রাতে খাওয়া আমাদের হয়ে গেছিলো। রাতে পনির করেছিলাম, পনির খেয়েছিলাম, ওই বাটার পনির, ওটাই করে রাতে রুটি দিয়ে খাওয়া হয়েছে। যেহেতু আমাদের এখন নিরামিষ চলছে, কেননা শনিবার তো এমনি নিরামিষ, আর যেহেতু সোমবার একাদশী, তাই রবি সোম মঙ্গল 3 দিন পর পর আমাদের নিরামিষ, আর মঙ্গলবার তো এমনিও নিরামিষ খাই। ঠিক আছে, সেই জন্য কী রান্না করবো, ওই জন্য পনির এনেছিলাম। পনির, বাটার পনিরটা করেছি, ওই দিয়ে খাওয়া হলো রাতে। তারপরে তো দেখলে ওই আমার নাতি পুঁতিদের বোতলগুলো ধুয়ে রেডি করে রেখেছি, কাল সকালে ওগুলো ফোটাবো। আর কাল সকালে ওগুলো ফোটাবো। তারপরে ওইগুলো এত ওরা কথা বলছে, আমি কথা ভুলেই যাচ্ছি বলতে। যাই হোক, ওই ফোটাবো বলে সকালে রেখে দিলাম, রান্নাঘর পরিষ্কার করে দিলাম। সারাদিনে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে কাজ শেয়ার করেছি, কেন সংসারে এতটাই কাজ থাকে, সবসময় ক্যামেরা অন করে কাজ করা যায় না, ভুলে যাই আর কি। আর দেখবে যে কাজটা ক্যামেরা অফ করে করা হয়, সেই কাজটা কিন্তু ক্যামেরা অনেক খুব লেট হয়, তাই জন্য সবসময় সবটা হয় না। তা মোটামুটি সব কাজ হয়ে গেছে, এখন শোয়ার পালা। একটু মানে নিজে ফ্রেশ হব, মুখগুলো পরিষ্কার করবো, ফ্রেশ হব, তারপরে শুতে যাব। তো চলো যাই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর ভালো না লাগলেও কমেন্টে জানিও। আর প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। আর জানো, এই যে এটাকে দেখছো, চারচোখো হয়ে গেছে। হঠাৎ একদিন ওর বন্ধুর বাবা ফোন করে বলছে, তোমার ছেলেকে একবার চোখের ডাক্তার দেখাও, ভয়ে বাড়িতে কিছু বলছে না। কী হয়েছে না, ও চোখে কম দেখছে, আমার ছেলে চশমা করে ও বোর্ড দেখছে। তারপরে সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, জানা যায় -3.5 ওর চোখে পাওয়ার। বুঝতেই পারছো, ফোন, অতিরিক্ত ফোন, আর কিছু না। তো চলো, এই জন্য বলে লোকাল দেখো ভেঙে বেরিয়ে এসছে। হাফও ফিল হয়নি, এত কম দিয়ে আমি করছি। কোনটা ভেঙে গেছে? পেছনের চাকাটা? হ্যাঁ, পেছনের এই চাকাটা ভেঙে বেরিয়ে এসছে। শান্তনুকে ছুঁয়ে মার। তো চলো, ওই একটা মিক্সি আমার জামাই খেলে পেয়েছে, আমাকে দিয়ে গেছে, মা তোমাকে এটা দিলাম। আর আমার মেয়ে কী করেছে, ওই নাতিপুতির জন্য রয়্যাল ক্যানিং গুঁড়ো করতে গেছে, একদম চাকা খুলে চলে এসছে। আসলে যা হয় খেলায়, তার কোনো কোম্পানি সেরকম মাল দেয় না, লোকাল মাল। যাই হোক, চলো, কতবার যাই হোক বলে ফেললাম। আর ওই যে এখন পাওয়ার নিয়ে বসে আছে। আর ভিডিওটাও আমি এখানে শেষ করলাম। আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে কোনো নতুন ব্লগে, আবার কোনো একটা নতুন দিনে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। চলো, টাটা, গুড নাইট বল। গুড নাইট। চলো এবার তোমাদের দেখাই আমাদের বাড়ির নতুন মেম্বারদের। এই দেখো, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, আর কই রে, আর একটা, ওই যে খাটে ঘুমোচ্ছে। এই যে প্রচুর বদমাস, সব কটা ভীষণ বদমাস, সারা দিন জ্বালিয়ে পুড়িয়ে খায়। এই যে এটা ঘুমোচ্ছে, এটাকে এতজন মিলে তুলতে এসছে, 2জন, 4জন, 5জন, বেচারি ঘুমোচ্ছে, 5জন মিলে তাকে তুলতে গেছে। আর ওখানে ওই একজন ঘুমোচ্ছে, ওই যে তুলছে, এই যে ওকে তুলতে গেছে। দেখ প্রিয়া, তুই একে 5জন মিলে একে তুলতে এসছে। আওয়াজটা করলে বাইরে দিয়ে এবার তুমি বেরোতে চাইবে সব। তোমাকে বলছি আওয়াজ করো না। কার পেয়ে নিয়ে পড়ে যাচ্ছে। হোদলাকে দেখবে, এই দেখো, এইটা হচ্ছে আমাদের হোদলা, এইটা হচ্ছে আমাদের হোদলা। আর একে দেখো বাইরে বেরোবে, বুঝেছো? এই যে হোদলা বুড়ো আমাদের, এটা বেড়া মুখো।
ভেড়ের বাচ্চার মতন মুখটা না কিউট, পুরো ভেড়ের বাচ্চা, কুপির বাচ্চা না, ভেড়ের বাচ্চা। তা দেখো 8খানা ছেঁকে ধরেছে, আর এই যে একখানা আমার কোলে বসে আছে, এই যে ওখানে 8খানা ছেঁকে। এটা বহুত বদমাস, এটা খুব বদমাস, এটা একদম থাকতে চায় না ঘরে, একদম ঘরে থাকতে চায় না। একদম থাকবে না ঘরে, বদমাইশের গাছ এটা। এই পড়ে যাবি। বুঝেছো? কারোর লাগলে আমাকে কমেন্ট করে দিও, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবো, ঠিক আছে? এই যে